হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে 25শে রোজা চলতেছে। 25শে রোজা আর কয়েকদিন পরে আমাদের সামনে ঈদের নানান আয়োজন। সবাইকে মিনাকুস কিচেন চ্যানেলে স্বাগতম। আজকে আমি খুবই সহজে রান্না করব, সজনে ডাল রান্না করব। এই জন্য আমি সজনে কেটে নিয়েছি। এক পর মতো সজনে আমি কেটে নিয়েছি আর ডাল নিয়েছি 2 কাপ। ডাল দিয়ে আজকে আমি সজনে রান্না করব। এই সজনে তরকারি খেতে অনেক মজা লাগে। আর আপনারা কে কে এই সজনে ডাল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসেন আমি রান্না করতে থাকি, সবাই আমার সাথেই থাকেন। সজনেগুলো আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ডালের মধ্যে আমি পরিমাণ মতো 4 কাপ পানি দিয়ে দেবো। ডালটার মধ্যে আমি 6 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন এটা আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া। ডালটা ভালো মতো ফুটে উঠলে আমি সজনেটা দিয়ে দিব। সজনে ডালের মধ্যে আমি কিছুটা রসুন একটু থেতলে দিয়ে দেব। ছেঁচা হয়ে গেছে। এখন এটাকে আমি ডালের মধ্যে দিয়ে দেব। ডালের মধ্যে রসুন দিলে খুব ভালো লাগে, যত রসুন বেশি দেওয়া যায় ততই মজা লাগে। আমি দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। মসুরি ডালটা আমার তো বলক আসছে। এখন আমি সজনেটা দিয়ে দিব এর মধ্যে কেটে রাখা। সজনেটা দিয়ে দিলাম। এখন এটা সিদ্ধ হয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিব। সজনে ডালটা আমি নেড়ে দিচ্ছি। এখনো সিদ্ধ হয় নাই। ভালো মতো সিদ্ধ হলে ডালটাও ভালো মতো সিদ্ধ হলে আমি ফোড়ন দেব। সজনে ডালের মধ্যে আমি আরো 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা শুকিয়ে গেছে। সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, ডালটা আমি নেড়ে দিচ্ছি। আমার ঘুটুনিটা কোথায় হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না, তার জন্য আমি ডালটা ঘুরতে পারলাম না। ভালো মতো ডালটা মিহি হয়ে আসছে। এখন আমি এটাকে ফোড়ন দিয়ে দিব। নামিয়ে ফেলবো চুলা থেকে। ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি ও 2টা শুকনো মরিচ দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে আমি এটাকে ভালো মতো পেঁয়াজ রসুনটাকে ভালো মতো ভেজে নেব ব্রাউন কালার করে। রসুন আর পেঁয়াজটা আমি ভালো মতো ভেজে ব্রাউন কালার করে নেব। আপনাদের যদি আমার রেসিপিগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন। আপনাদের মতামত জানাবেন আমার রান্নাগুলি কেমন লাগে আপনাদের কাছে। মোটামুটি ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি আমাদের ডাল দিয়ে দিব। বেশিক্ষণ লাগলে পুড়ে যাবে। কিছুটা ডাল আমি দিয়ে দিচ্ছি। এখন বেরেস্তাটা আমি
পুরো ডালটা প্রথমে দিয়ে দিলাম। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ পাঁচফোড়ন গুঁড়া। ডালের মধ্যে পাঁচফোড়ন গুঁড়া দিলে খুবই সুন্দর একটা স্মেল বের হয়। আপনারা যে যে কে কে দিতে পারেন জানাবেন, দিতে পছন্দ করেন পাঁচফোড়ন। ডালটা আমার রান্না হয়ে গেছে, সজনে ডাল। আরও সামান্য পরিমাণে একটু লবণ আমি দিয়ে দিচ্ছি, লবণটা কম হতে পারে। এখন ভালো মতো এটা উতলালে আমি নামিয়ে ফেলবো। ডালটা আমি এটা বাটির মধ্যে সার্ভ করে দিয়েছি। রোজা শেষ হওয়ার পরে, ইফতারের পরে এই গরম গরম সজনে ডাল দিয়ে ভাত খেতে অনেক সুস্বাদু মজা লাগে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।